আমি নগরীর আম্বরখানাস্থ এলাকার বাসিন্দা এবং যুক্তরাজ্য প্রবাসী এনামুল হক চৌধুরী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার চাচাতো বোন এবং শালিকা যুক্তরাজ্যে প্রবাসী ইয়াসমিন চৌধুরী একজন স্থানীয় একদল স্থানীয় সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রকে সাথে নিয়ে গত 4 ডিসেম্বর বিকেল 4:30 কোটিকার দিকে আমার বাসার গেটে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং আমাকে হুমকি দামকি প্রদান করে এবং আমাকে মারার জন্য ফেরে আসে। তাতে আমি আমার নিরাপত্তার কথা চিন্তা করে এয়ারপোর্ট থানায় একটি চিঠি করি। গালিগালাজ এবং হুমকি প্রদানে শেখেও ক্ষান্ত হয়নি। একদল কথিত ইউটিউবারদের সাথে সামাজিক যোগাযোগের মাধ্যমে আমার বিরুদ্ধে ও আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের বিরুদ্ধে মিথ্যাচার করে দেশে বিদেশে মানহানি ঘটিয়ে অভিনব কায়দায় তাদের পরিবারের সম্পত্তি গ্রাস করার উদ্দেশ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। মা ভাই ও বোনের সাথে সে চরম দুর্ব্যবহার করে আসছে। তার উশৃঙ্খল আচরণ থেকে রেহাই পায়নি দোকানদার, বাসার ভাড়াটিয়া, ঘরের কাজের লোক নুরভাইয়ের বউ, বাড়ির কাজের লোক, আমাদের গ্রামের মসজিদের ইমাম সাহেব। প্রিয় সাংবাদিকবৃন্দ, ইয়াসমিন চৌধুরী যুক্তরাজ্যে বার্ক্লিজ ব্যাংকে পাবলিক রিলেশন অফিসারে থাকাকালীন সময়ে তার একজন ইংলিশ কলিগকে বিয়ে করে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। বেশ কয়েক বছর পরে তার স্বামীর সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে এক কন্যা সন্তান নিয়ে পরিবারে ফিরে আসে। 2008 সালের দিকে ইয়াসমিন চৌধুরী আমকারিজা ফাউন্ডেশন ও লাভ দেশ নামে এনজিও সংস্থা ও ব্যবসা চালু করে এর সুবাদেশে বাংলাদেশে আসা যাওয়া শুরু করে। তখন আমার স্ত্রী অর্থাৎ ইয়াসমিন চৌধুরীর বড় বোন নাজমিন চৌধুরী নগরীর দর্শন দেউড়ির এলাকায় 38-37 পায়রা এবং বিয়ানীবাজার আলীনগর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এর বাড়ির উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তি দেখাশোনার দায়িত্ব দেন থাকে। 2012 থেকে 2015 সাল পর্যন্ত প্রায় 4 বছর ভাড়া বাবদ প্রায় 35 লক্ষ টাকা উত্তোলন করে ইয়াসমিন। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমার শ্বশুর মরহুম আব্দুল মুকিদ চৌধুরীর ইচ্ছা অনুযায়ী ভাড়াটিয়া আয়ের 3 ভাগের 1 ভাগ চ্যারিটি সংস্থা প্রদান করা হয়। বাকি অর্থ মা ও ভাই বোন, 4 ভাই বোন ও 1 ভাই পাওয়ার কথা, কিন্তু ইয়াসমিন তাদের কোনো অংশ না দিয়ে পুরো টাকাই একা আত্মসাৎ করে। এরপর শুরু করে পুরো ভূ সম্পত্তি দখল করার পায়তারা। 2015 সালে ইয়াসমিনের মা আমার শাশুড়ি রওশনারা চৌধুরী দেশে আসেন এবং সকলের পাওনা হিসাব দিতে বললে ইয়াসমিন উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় নিজের মাকে গালিগালাজ করে এবং পুলিশে দিতে উদ্যত হয়। পুলিশ ঘটনাস্থলে এসে আমার শাশুড়িকে ভয়ভীত এবং অসুস্থ দেখে ইয়াসমিনের অত্যন্তপূর্ণ আচরণ থেকে পুলিশ কর্মকর্তা তাকে দেখে নিয়ে আটক করে। এ সময় ইয়াসমিনের আকুতি বিরতি দেখে মুসলেকার মাধ্যমে তাকে ছাড়িয়ে আনা হয়। এ ঘটনায় তৎকালীন অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জনাব রহমতুল্লাহ সাহেব ইয়াসমিনের বিরুদ্ধে একটি প্রতিবেদন দাখিল করেন, যা হচ্ছে আমি আপনাদের সামনে তুলে ধরছি, আমার ব্যক্তিগত অনুসন্ধানে প্রাপ্ত দালিলিক সাক্ষ্য প্রমাণাদি এবং জবানবন্দি সহ পর্যালোচনা করে দেখা যায় যে পরিবারের সকলের অনিচ্ছা সত্ত্বেও অভিযুক্ত যৌথ সম্পত্তির বেআইনিভাবে নিজ দখলে রেখেছে। উক্ত সম্পত্তির আয়ের হিসাব এবং পারিবারিক কিছু বিষয়াদিকে কেন্দ্র করে সকলের সাথে বিবাদে জড়িয়ে পড়ে এবং আপন মা ভাই বোনদের সাথে চরম দুর্ব্যবহার এবং সকলের নামে বিভিন্ন স্থানে মিথ্যা এবং বানোয়াট তথ্য সম্বলিত অভিযোগ দায়ের করে। সম্পূর্ণ বিষয়টি পারিবারিক এবং জায়গা জমি সংক্রান্ত বিরোধ বিদায় উভয় পক্ষকে আদালতের সম্মুখে প্রতিবেদনের তারিখ 9/7/2015 চতুর ইয়াসমিন ফেসে যাবে আজ করতে পেরে যুক্তরাষ্ট্রে চলে যায়। দীর্ঘদিন আর এ ব্যাপারে কোনো কথা বলেনি। গত কয়েক মাস থেকে যুক্তরাজ্যে বসে টিকটক ভিডিওর মাধ্যমে পরিবার পরিজনের বিরুদ্ধে কুৎসা রটনা করতে থাকে। সেই টিকটকের মাধ্যমে ঢাকা রানা প্লাজার ক্ষতিগ্রস্ত এবং গ্রামের বিভিন্ন সরল মানুষকে সাহায্যের কথা বলে অর্থ জোগাড় করে। অসহায় মানুষদের জন্য অর্থ সংগ্রহ করলেও সে টাকা ইয়াসমিন আত্মসাৎ করে। একটি চ্যারিটি সংস্থা থাকলে তার হিসাব নিকাশ থাকবে, সেটাই স্বাভাবিক, কিন্তু তার এই সংস্থার কোনো হিসাব নিকাশ নেই। প্রিয় সাংবাদিকবৃন্দ, নগরীর 37 পায়রা এই বাসায় আমি কিছুদিন বসবাস করি। চলতি বছরের জুলাই মাসে ইয়াসমিন দেশে আসলে আমি ওই বাসা ছেড়ে আমার নিজ বাসায় ফৌরে আম্বরখানা বড়বাজারে উঠি। তখন এখনো পর্যন্ত ইয়াসমিন পায়রায় ওই বাসায় বসবাস করছে, অথচ সে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার চালাচ্ছে যে তার পৈতৃক বাসস্থলে থাকতে পারছে না। গত কুরবানি ঈদে কুরবানি
উদ্দেশ্যে গ্রামের বাড়িতে আমি দুটি গরু পাঠালে সেই গরুগুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়ে একটি করে তালাবদ্ধ করে রাখে। পরে উল্টো আমি সহ আমার ফুফুতো ভাই সালে আহমদ খসরু, আমার চাচাতো ভাই ফয়সল আহমদ চৌধুরী ও ফাহিম আহমদ চৌধুরীর বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় একটি জিডি করে এবং বাড়িতে 2 গাড়ি পুলিশ নিয়ে আসে। আমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে গরুগুলো উদ্ধার করতে অনুরোধ করিলে তিনি স্থানীয় আলীনগর ইউনিয়ন চেয়ারম্যান আবাবুর রহমান খান শিশুকে নিয়ে উদ্ধার করার কথা বলেন। গরুগুলো উদ্ধার করতে গেলে ইয়াসমিন চেয়ারম্যান সাহেবের সামনে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তার উচ্ছৃঙ্খল ও মানমুখী আচরণের কারণে গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়নি। ঈদের দিন ওই গরুগুলো জবাই করে সে তার লাভদেশ সংস্থার নামে সে মাংস বিতরণ করে। ঈদের পরদিন আমি যুক্তরাজ্যে চলে গেলে 38-38 পায়রায় যুব প্রশিক্ষণ কেন্দ্রের ভাড়াটিয়া শামীম আহমদকে জোরপূর্বক বাসা থেকে বের করে দিয়ে তালা মেরে দেয়। ভাড়াটিয়া সকল দোকানদারকে হুমকি দামকি দিয়ে 11 লক্ষ টাকা প্রতিজনের কাছে চাবি দাবি করে আসছে এবং তাদের মালামাল জোরপূর্বক নিয়ে যায়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে দোকানদারেরা ইয়াসমিনের বিরুদ্ধে মানববন্ধন করছে এবং থানায় জিডি করেছে, তবুও তার হাত থেকে তারা রেহাই পাচ্ছে। এই সকল ঘটনায় আমরা মাননীয় আদালতের মামলা নম্বর 35/22 করলে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য মাননীয় আদালত 145 দ্বারা জারি করলেও ইয়াসমিন তা মানছেন না। 145 ভঙ্গ করে সম্প্রতি সে 8টি দোকানের মধ্যে 2টি দোকানের তালা ভেঙে মালামাল লুট করে লাভ দেশের সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ ঘটনায় দোকানদার রফিক আলী মামলা দায়ের করে। এ মামলার প্রেক্ষিতে ইয়াসমিনের সহযোগী রাহিমকে গ্রেফতার করা হলেও মালামাল উদ্ধার করা হয়নি। একটি সংঘবদ্ধ চক্রকে নিয়ে এবং সন্ত্রাসীদের মদদে সে এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। পরিবারের সকল সদস্যদের আশঙ্কা রয়েছে ওই চক্র যে কোনো সময় তাকে বিপদে ফেলে অথবা একটি অঘটন ঘটিয়ে পরিবারের সদস্যকে বিপদে ফেলে ফায়দা হাসিলের চেষ্টা করতে পারে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমার স্ত্রী নাজমিন চৌধুরী পুলিশ কমিশনার বরাবরে ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। এই অভিযোগের প্রেক্ষিতে ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে উক্ত পুলিশ কমিশনার জনাব রহমতুল্লাহ প্রতিবেদন বিস্তারিত প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ইয়াসমিন চৌধুরী তার মায়ের সাথে হয়রানি করে আসছে। মায়ের সাথে ইয়াসমিনের কথিত ম্যানেজার রফি আহমদ এবং সহকারী রাহিনের সহযোগিতায় পৈতৃক সম্পত্তি এককভাবে জোরপূর্বকভাবে ভোগদখল এর অভিযোগ আনা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ একটি প্রতিবেদন প্রদান করে। প্রতিবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, হাজী আব্দুল মুকিত চৌধুরীর মৃত্যুকালে স্ত্রী 4 বোন 4 মেয়ে ও 1 ছেলে রেখে যান। পরিবারের সদস্যদের মধ্যে প্রায় সকলেই প্রবাসী। মাঝে মধ্যে রসুনারা চৌধুরী দেশে এসে সম্পত্তি দেখাশোনা করে। পরবর্তীতে অভিযুক্ত ইয়াসমিন চৌধুরী দেশে এসে সকল সম্পত্তি নিজে দেখাশোনা শুরু করে এবং প্রাথমিক পরিবারের সদস্যরা সম্পত্তি আয়ের হিসাব প্রদান করিলে পরবর্তী পরিবারের সদস্যদের সাথে হিসাব যোগাযোগ বন্ধ করে দেয়। ইয়াসমিন চৌধুরী দেশে আসার পর আমকারিজা ফাউন্ডেশন নামে একটি এনজিও এবং লাভদেশ নামে একটি ব্যবসা 37 পায়রা বাসায় পায়রা বাসার প্রতিষ্ঠা করে যৌথ পরিবারের কিছু ফার্নিচার এবং অন্যান্য জিনিসপত্র উক্ত প্রতিষ্ঠানের কাজে ব্যবহার করে আসছে। দীর্ঘদিন উক্ত এনজিও পরিচালনা করলেও এ সংক্রান্ত কোনো দলিল বা বাংলাদেশের সরকার কর্তৃক প্রদত্ত অনুমতিপত্র দেখাতে পারেনি। এছাড়া অভিযুক্ত ইয়াসমিন চৌধুরী নিজের পরিবারের যৌথ মালিকানাধীন দর্শন দেউড়ি 38 পায়রা বাসায় এবং দোকান কোটা ভাড়া নিয়ে মালিকের মাসিক ভাড়া বাবদ অর্থ তার নিজের মনোনীত ম্যানেজার রকি মাহমুদের মাধ্যমে উত্তোলন করে নিজের ইচ্ছামতো অপব্যবহার ও নিজের ব্যবসা সহ বিভিন্ন খাতে খরচ করে আসছে মর্মে জিজ্ঞাসাবাদে জানা যায়। সম্পত্তি আয়ের হিসাব এবং পারিবারিক কিছু বিষয়াদি নিয়ে অভিযুক্ত ইয়াসমিন চৌধুরী সকলের সাথে বিরোধের সৃষ্টি করে নিজের ইচ্ছামতো চলাফেরা, দেশে আসা এবং ব্যবসা শুরু করে। সম্পত্তি আয়ের হিসাব এবং পারিবারিক কিছু বিষয়াদি কেন্দ্র করে সকলের সাথে বিরোধ সৃষ্টি করে এবং অমানবিক এবং অশালীন আচরণ শুরু করে। এরই ধারাবাহিকতায় কিছুদিন যাবৎ অভিযুক্ত তার মা সহ পরিবারের অন্যান্য সদস্য চাচাতো ভাই জাহাঙ্গীর আলম চৌধুরী জাভেদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা এবং বানোয়াট
অভিযোগ পুলিশ বিভাগ সহ ব্রিটিশ হাই কমিশন এবং বিভিন্ন স্থানে প্রদান করে। এছাড়া পুলিশ প্রতিবেদনে ইয়াসমিন চৌধুরীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ সত্যতা উঠে আসে। ইয়াসমিন চৌধুরী ও জালিয়াতির বিষয় যুক্তরাজ্যে ইতিমধ্যে তদন্ত চলছে। ইয়াসমিন চৌধুরী যুক্তরাজ্যে নিজেকে পঙ্গু দাবি করে পঙ্গু ভাতা উত্তোলন করে, অথচ সে পঙ্গু নয়। তার বিভিন্ন অপকর্ম ও জালিয়াতির বিষয়ে যুক্তরাজ্যে ইতিমধ্যে তদন্ত চলছে। বাসার কাজের লোক নূর ভাই ও তার স্ত্রীকে ইয়াসমিন নির্যাতনের একটি ভিডিও অনলাইনের মাধ্যমে অনেকেই দেখেছেন। পরবর্তীতে নূর ভাইয়ের ছেলে হাবিবুর রহমান হাবু 999-এর ফোন করে পুলিশের সহযোগিতায় তার মাকে উদ্ধার করে নিয়ে যায়। ইয়াসমিন চৌধুরী উত্তরাধিকার সূত্রে পরিবারের সকলের সম্পত্তি একা জবরদখল করতে চায়। প্রতি মাসে ভাড়াটিয়াদের কাছ থেকে ভাড়া 56,000 টাকা করে জোরপূর্বক আদায় করে নিয়ে যায়। নিজে জোরপূর্বক সম্পত্তি দখলে রেখে পরিবারের সদস্যদের বিরুদ্ধে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে উৎসাহ অপপ্রচার চালাচ্ছে। তার এই অপপ্রচারে বিভ্রান্ত না হতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। প্রবাসে থাকা আমার ছেলে মেয়েদেরকে সে রেহাই দিচ্ছে না। তাদের কর্মস্থলে মিথ্যাচার করে তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়ে হয়রানি করছে। একই সঙ্গে যুক্তরাজ্য প্রবাসী পরিবারের পৈতৃক সম্পত্তি ইয়াসমিন ও তার সংঘবদ্ধ চক্রের হাত থেকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।